ওরা কালো শার্ট পরে আসছিল। কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করার জন্য, যার জন্য আমরা এখানে এসেছি। পেট্রোল বোমার যে চিহ্ন সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। রাস্তার ঠিক অপর পাশ থেকে কিন্তু পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এখনও পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের যে চাল রয়েছে সেই টিনের চালে কিন্তু পেট্রোল বোমার যেই দাগ সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। মুহূর্তে ঠিক যেই প্রবর্তনা প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানের যেই জায়গাটিতে বোমা নিক্ষেপ করা হয়েছে বলে এখানকার দায়িত্বরত একজন জানিয়েছেন, সেই জায়গাটি আমরা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার ওপাশ থেকে কিন্তু পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এখনও কিন্তু পেট্রোল বোমার যেই চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে, পেট্রোল বোমার যে চিহ্ন সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। রাস্তার ঠিক অপর পাশ থেকে কিন্তু পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এখনও পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের যে চাল রয়েছে সেই টিনের চালে কিন্তু পেট্রোল বোমার যেই দাগ সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। এবং এই পেট্রোল বোমার দাগ আপনারা দেখতে পাচ্ছেন নিচে কালো হয়ে পড়ে আছে। এই প্রবর্তনা প্রতিষ্ঠানটির যেই টিনের চাল রয়েছে, অর্থাৎ টিনের চাল, ভবনের যেই টিনের চাল রয়েছে ভেতরে, সেই টিনের চালে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বোমা দুইটি নিক্ষেপ করা হয়েছে এবং দুইটি বোমা জব্দ করা হয়েছে, অর্থাৎ উদ্ধার করে নিয়ে গিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই বিষয়টি কিন্তু স্থানীয় এখানকার যিনি দায়িত্বে রয়েছেন একজন এই প্রতিষ্ঠানের, তিনি সেই বিষয়টি জানিয়েছেন। আমরা তো আসছিলাম ভিতরে, বুঝছেন, ভিতরে আসছিলাম, বাইরের লোকে বললো যে না আগুন দিছে বোতলে, বুঝছেন। আমরা ভিতর থেকে আইসা আবার দেখি যে আগুন জ্বলতেছে। তবে আমার এক সহকর্মী ভাই উপর থেকে পানি দিয়েছে, আরেক সহকর্মী ভাই ফায়ার সার্ভিসের গ্যাস সিলিন্ডার দিয়ে করছে, নিভাইছে। এইটুকুই। মানে ঘটনাটা কয়টার ঘটনা এবং আপনারা কি দেখেন সেখানে? 8:30। বোমা দুটি আসলে কেমন ছিল, কি ছিল একটু? প্লাস্টিক বোতলের মধ্যে পেট্রোল আর হলো সুতলি দুইটা কি জানি বান্ধা, এই যে বালুর মতো। হ্যাঁ, এটা। আপনার এই প্রতিষ্ঠানটা কার আসলে, মানে কিসের প্রতিষ্ঠান এটা হলো আমরা ফরাদ ভাই ফরিদ আক্তার, মৎস্য উপদেষ্টা, দার্শনিক কবি ফরহাদ মাজার এবং হচ্ছে ফরিদা পারভিন। জি জি। প্রবর্তন হলো আপনার আমাদের চাল ডালের আর হলো কাপড়, দেশীয় তাঁতের কাপড়। জি, ক্যাটারিং সার্ভিসও তো না, চাঁদাবাজি কিছু ঘটেনি। এর আগে এরকম কোনো হুমকি বা আপনাদের দেওয়া হয়েছিল কিনা, কিংবা কোনো সন্দেহ কোনো ব্যক্তি আছে কিনা? না না, কোনো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আপনারা জানিয়েছেন কখন? 8:40 বা 45। আচ্ছা, মানে কারা এসেছিল, কারা নিক্ষেপ করেছে এই বিষয়ে কিছু জানা গেছে? না, আমরা বলতে মানে কি মানে আপনারা তো অনেকের সাথে কথা বলেছেন যে কারা আসলে নিক্ষেপ করে বা কারা এসেছিল, মানে কিভাবে এসেছিল? না, তারা শুধু নিক্ষেপ করে দৌড়ে চলে গেছে। কি কারণে ছিল তাদের? কি ধরনের, তো রিক্সাওয়ালা না বসে দিয়েছিল, তো রিক্সা ড্রাইভার বলছে যে ওরা কালো শার্ট পরে আসছিল। কি পায়ে হেঁটে এসেছিল না পায়ে হেঁটে? পায়ে হেঁটে। পায়ে হেঁটে। জি। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি এনে প্রতিষ্ঠানে কাজ করি। র্যাবটির পক্ষ থেকে এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে আমরা নিয়মিত টহল দিয়ে থাকি। এছাড়াও স্পেশাল 3টা টহল আমাদের নিয়মিত এখানে অব্যাহত আছে। তো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা চেষ্টা করছি কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করার জন্য, যার জন্য আমরা এখানে এসেছি। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেগুলো আমরা বিশ্লেষণ করছি, আমরা লোকাল সোর্সিং করছি। আশা করি খুব শীঘ্রই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো।